হ্যালো ভিউয়ার্স, সায়েন্স ট্রিবিউনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আপনাদের সামনে আবার ফিরে আসলাম একটি কমন ইস্যু নিয়ে। ফুড অ্যাডাল্টেশন আমাদের দেশে একটি অন্যতম বড় সমস্যা, এটা আপনারা সবাই জানেন। এবং ডিম নিয়ে এখন সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের কথা চলছে এবং ডিমের প্রাইস নিয়ে আমরা সেই দিকে যাব না, সেটা অন্য একটি ইস্যু। আমরা আসলে আজকে কথা বলতে চাই এই ডিম, অনেকে বলে ফেক ডিম, প্লাস্টিকের ডিম, অরিজিনাল ডিম কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য রয়েছে। এবং আজকে আমরা দেখব সায়েন্টিফিক্যালি যে ডিম আদৌ প্লাস্টিকের হয় কিনা বা চায়না থেকে আসে কিনা, এই বিষয়গুলো। তো সেটা হচ্ছে যে বাজারে বিভিন্ন রকমের ডিম পাওয়া যায়, আমরা সেই ডিমগুলো আপনাদেরকে দেখাবো। তবে আমরা যে বলি ফেক ডিম, এই ফেক ডিম বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ধরনের ইউটিউব তৈরি করেছেন ডিম নিয়ে। তো সেই ডিমগুলো বিষয়ে তারা একটি ভিডিও সব জায়গায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা নিয়ে একজন সায়েন্টিস্ট একটি কথা বলেছেন এবং আমি পরবর্তীতে ইন্টারনেট ঘেঁটে দেখেছি যে সেই ভিডিওটি হচ্ছে যে সাউথ কোরিয়ার একটি টয় কোম্পানি, অর্থাৎ বাচ্চাদের খেলনা তৈরি করে একটা কোম্পানি, তারা বাচ্চাদের জন্য টয় এগ, খেলনা এই ডিম তৈরি করেছেন। সেই ভিডিওটি বিভিন্ন আমাদের এই ইউটিউব চ্যানেলে, ইন্টারনেটে ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্নজন কথা বলেছেন। তো আমরা এই আজকে যে ডিমগুলো, সেই ডিমগুলো নিয়ে কথা বলবো, এগুলো মার্কেট। তো আমরা সেই ডিমটির ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি বলি যে আমি একটি ডিম সংগ্রহ করেছি। দেখেন ডিমটির, এটি হতে পারে, এটি ডিমটি হতে পারে হচ্ছে যে যেহেতু একটি বায়োলজিক্যাল বিষয়, এই ডিমটি সেভাবে হতে পারে এটি মুরগির থেকে এসেছে। আমরা ডিমটি ভাঙলে আপনারা দেখবেন এখানে একটি ট্যাপ খাওয়া, মনে হচ্ছে যে এটি প্লাস্টিকের ডিম। এটি প্লাস্টিকের ডিম, এটা দেখা যাচ্ছে, এটি প্লাস্টিকের ডিমের মতো দেখাচ্ছে। হ্যাঁ, এটি প্লাস্টিকের ডিমের মতো দেখাচ্ছে, দেখেন এর মাথায়। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো দেখব। তারপরে আরেকটি ডিম দেখেন, এই ডিমটির গায়ে বিভিন্ন ধরনের খাঁজকাটা। আসলে সত্যিকার ডিমে এরকম হয় কি না এটা বলা খুবই কঠিন। তবে আমি বিষয়গুলো আপনাদের মাথায় দিচ্ছি যে এই ডিমগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা রয়েছে, সংশয় রয়েছে আমাদের মনে। তো আমরা দেখব বিষয়টা কী। কি পাওয়া যায়, কেমন হয় আর কি। তবে আমি আপনাদেরকে বলে রাখি যে যারা সাধারণত ডিম নিয়ে, বিভিন্ন ধরনের ফেক ডিম নিয়ে কথা বলে, তারা কয়েকটি বিষয় নিয়ে কথা বলে। যেটা হচ্ছে ডিমের গায়ে যেটা ফেক ডিম, সেটা অনেক পিগমেন্ট থাকবে, সেটা গন্ধ থাকবে না, এটা শেক করলে ভেতরে শব্দ হবে, তারপরে হচ্ছে এর কোষটা পোড়ার একটা ব্যাপার রয়েছে। এরপরে হচ্ছে যে ফেক ডিম যেটা, সেটা পানিতে ভাসে। আসলে নষ্ট ডিম যেটা, সেটা এমনিতে পানিতে ভাসবে আর কি, সেগুলো ততটা সায়েন্টিফিক নয়। তো আমরা দেখি যে এই ডিমটা ভেঙে কি বের হয়। সাধারণত আমাদের নর্মালি যে বাজারে যে ডিমগুলো পাওয়া যায়, এই ধরনের ডিমগুলো পাওয়া যায় এবং সেই ডিমটা, এবং আমরা একটি কোম্পানির ডিম নিয়ে এসেছি যেটি একটি প্যাকেটে থাকে। সেই ডিমের ইয়োক, মানে হচ্ছে ইয়োকটা কেমন থাকে এবং এর অ্যালবুমিনগুলো কেমন থাকে, এই ডিমগুলোর কেমন থাকে, এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো। দেখতে থাকুন। যেমন এই ডিমটা, হ্যালো ভিউয়ার্স, দেখেন এটা হচ্ছে ইয়োক, ডিমের কুসুমটা। এগুলো হচ্ছে অ্যালবুমিন, এগুলো অ্যালবুমিন। এবং এইখানে একটি সাদা সাদা জিনিস দেখতে থাকবেন, যেটা এই ইয়োকটাকে মাঝখানে কিছুটা দেখবেন যে এখানে একটা ভারী একটা সুতার মতো থাকবে, যেটা সাধারণত অরিজিনাল যে ডিম, সেই ডিমটাকে কি করে যে মাঝখানে রাখার
জন্য সাহায্য করে আর কি। অর্থাৎ এটাকে আমরা ফেক ডিম বলতে পারবো না, এটা একটা অরিজিনাল ডিম। আর এই যে একটা ডিম দেখেন, এই ডিমটার পুরো শরীরটা হচ্ছে, অন্য ডিমটা হচ্ছে যে দেখেন এই ডিমটার শরীরটা হচ্ছে এবড়ো খেবড়ো আর কি, অনেকগুলো খাঁচকাটা ভাব আর কি। তো এই ডিমটাকে আমরা ভেঙে দেখি কি অবস্থা হয়। এটাকে আমরা বলছি যে এই ডিমের কুসুমটা কিছুটা এলোমেলো হয়ে গেছে আঘাত পেয়ে, এটাকেও আমরা অরিজিনাল ডিম বলতে পারি। এবার আমরা একটা সাধারণ ডিম যদি নেই, যেটা সাধারণত বাজারে আমাদের পাওয়া যায় যে ডিমগুলো, এই ডিমগুলোকে দেখি কি হয়। এগুলো অরিজিনাল ডিম, এটা আমাদের জন্য সুসংবাদ, অরিজিনাল ডিম। তবে প্লাস্টিকের ডিম হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসা, চায়না থেকে তো আর এমনি এই ডিম আসবে না, এবং বাংলাদেশে সেই টেকনোলজি সম্ভব না বা সে ধরনের এক্সপার্ট লোক নেই, আমরা সেটা করতে পারবো না। অতএব এই ডিমগুলোকে আমরা বলতে পারি অরিজিনাল ডিম। এবার আমরা করব কি, এবার হচ্ছে আমরা প্যাকেটের একটি ডিম যেটা করবেন সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আপনাদের বাচ্চাদের জন্য, বা একটু এই ডিমটার দাম বেশি, কিন্তু তারপরও এই ডিমটা যেহেতু এটা একটি সিলগালা করা এবং মোড়কে লাগানো এবং একটি প্যাকেট একটি নির্দিষ্ট কোম্পানির থাকে, সেক্ষেত্রে এখানে ফেক ডিম বা এই ধরনের সন্দেহটা আমাদের খুব সহজে দূর হয়ে যাবে, কারণ কোনো রিনাউন্ড কোম্পানি এই কাজটা করবে না। আমরা দেখি এই ডিমটার কুসুমটা দেখি কেমন। আমরা পরবর্তীতে এই বিভিন্ন ডিমের কোয়ালিটি নিয়ে এবং তাদের যে ভিটামিন মিনারেল কোনটা কী পরিমাণ রয়েছে এই বিষয়ে আপনাদেরকে আমরা ভিডিও তৈরি করে দেখাবো। আমি কোম্পানিটার নাম বলছি না, এটা একটা প্যাকেটজাত ডিম, যেহেতু সিল মারা রয়েছে এটা এখানে আর কি, সিল করা রয়েছে। তো এই ধরনের ডিমগুলো যদি নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এই সন্দেহটা, আমাদের মনের যে একটা সন্দেহ, সেই সন্দেহটা খুব সহজেই দূর হয়ে যাবে আর কি। তো দেখি আস্তে করে। হ্যালো ভিউয়ার্স, দেখেন এটাকে একটা অর্গানিক ডিম বলা হচ্ছে আর কি। এই ডিমের কুসুমটা অনেকটা ডার্ক, মানে অর্থাৎ অনেকটা গাঢ়, গাঢ়। এটা অনেকটা ফেক, এই ইয়েলোটা অনেক ফেক, আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পাচ্ছেন। এটা অনেকটা লালচে ভাবের, অনেকটা ডিপ কালারের। এটা দুটো পাশাপাশি রাখলে বোঝা যাবে দুটো ডিমের পার্থক্য। নিশ্চয়ই এই ডিমের প্রোটিনের বা এই ডিমের কোয়ালিটি অবশ্যই ভালো। এটা কেন হয় সেটা হচ্ছে এই মুরগিগুলোকে আমরা কি ধরনের খাবার খাওয়াচ্ছি, কি ধরনের ফিড খাওয়াচ্ছি, কি পরিবেশে রাখছি, তাদের অরিজিনটা কি, তারা কোন স্পেসিস, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণে আমি বলবো যে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এই প্যাকেটজাত ডিম খাওয়াবেন, এবং সাধারণত যে ডিমগুলো আমরা মার্কেটে পোলট্রিতে যেটা পাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যারা অর্গানিক ডিম উৎপাদন করে তারা যে খাবার কোয়ালিটি ইউজ করে তাদের থেকে একটু লো কোয়ালিটির খাবার ইউজ করে এই ধরনের ফার্মার। আমরা এখানে একটা ডিম দেখতেছি, তো আমরা সহজে অনুমান করতে পারি যে কোন ডিমটা ভালো কোন ডিমটা খারাপ আর কি। তবে আমার কাছে আপাতত মনে হচ্ছে যে প্লাস্টিকের ডিম আমাদের বাংলাদেশে সেভাবে আসার সম্ভাবনা খুব কম, যেহেতু এটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে, কারণ এক্সপোর্ট চায়না তো খুব কাছে না, চায়না থেকে এটা আসতে অনেকগুলো বর্ডার পার হতে হবে, তারপর নিয়ে আসতে হবে, ক্যারিং কস্ট রয়েছে, তারপর এটা তৈরি করতে, যেমন এটা টোটালটা হচ্ছে অ্যালবুমিন, এটা এই যে এটা অ্যালবুমিন, এটাকে যদি আমি কেমিক্যালি সিনথেটিক্যালি যদি তৈরি করতে চাই তাহলে আমার অনেক খরচ হবে, তারপরে এরকম একটা ইয়োক তৈরি করা সেটা অনেক খরচ হবে। দেখেন এটা কিন্তু সহজে নষ্ট হচ্ছে না, যেটা আমার অর্গানিক ডিম সেটা কিন্তু এই সহজে নষ্ট হচ্ছে না। সরি এটা অর্গানিক ডিম, এটা অর্গানিক ডিমটা
অর্গানিক ডিমটা। এটা হচ্ছে নর্মাল আমাদের পোলট্রির ডিমটা। আর এটা আরেকটা ডিম আমাদের পোলট্রির ডিম, সেটা কিন্তু ভাঙার সাথে সাথেই নষ্ট হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা এই মানে আমাদের যে অর্গানিক ডিম এবং নর্মাল যে পোলট্রির ডিম রয়েছে এই বিষয়ে কোন ডিমটা ভালো কোন ডিমটা খারাপ এ বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে পরবর্তীতে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে, তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।